যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় দান সদকা করবে আর এটাই হবে তার জীবনের শেষ আমল, এরপরে সে ব্যক্তি মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فصوموا 30 يوما أو كما قال عليه الصلاة والسلام. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ
জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আগে আগে আসার বসার এবং নামাজের পূর্ব মুহূর্তে দ্বীনের কিছু আলোচনা শোনার এবং বলবার তৌফিক দান করেছেন। সেই জন্য রবের দরবারে অন্তরস্থল থেকে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল আরবী আকায়ে মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমাদানের আগে হয়তো আর একটি জুমা আমরা পাবো, তারপরেই পবিত্র রমাদান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন থেকে দোয়া করা শুরু করে দেই, বেশি পরিমাণে ইস্তেগফার শুরু করে দেই, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যেই মাসের পুরাটা মাসেই আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, পুরাটা মাসেই আল্লাহ পাক ইমানদারকে ক্ষমা করতে থাকেন, পুরাটা মাসেই আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। এই মাস যেন আমাদের ভাগ্যে আল্লাহ পাক ঈমানের সাথে নেক হায়াতে সুস্থতার সাথে নসিব করে, সকলে বলে আমিন। এই জন্য এখন থেকে বেশি পরিমাণে দোয়া করতে হবে আল্লাহর কাছে, কারণ হিসাব করলে দেখা যায় যে অনেক মানুষ আছে রমাদানের আগের দিন ইন্তেকাল করে, আগামীকালকে রমজান শুরু হবে, আগের দিন রাত্রিতেও অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, ভাগ্যে নসিব হয় না। তো গত বছরও আমাদের সাথে অনেক মানুষ ছিল, সমাজে দেশে অনেক মানুষ ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে তারা আমাদের মাঝে নাই। তো আমরাও এই রমাদান পাই কিনা সন্দেহ আছে, এই জন্য এখন থেকেই দোয়া করা দরকার বেশি বেশি, যেন আল্লাহ পাক আমাদের ভাগ্যে সেই বরকতময় মাস নসিব করে দেন। সম্মানিত হাজিরিন, রমাদানের আগে, রমাদান মাস শুরু হওয়ার আগে আমাদেরকে বেশি বেশি প্রস্তুতি নিতে হবে, শারীরিক মানসিক আমলের দিক দিয়ে বদ কাজগুলোকে ছেড়ে দেওয়ার মাধ্যমে। যে সমস্ত বদ কাজ, খারাপ কাজ নগদ ছাড়তে কষ্ট হবে, মানে এখনই রোজা, এখনই রমজান শুরু হলো, এখনই ছাড়া কষ্ট হয়ে যাবে, এই সমস্ত বদ কাজগুলো আগে আগেই ছেড়ে দেওয়া দরকার। যদি আগে থেকে ছেড়ে দেওয়ার অভ্যাস করতে পারি, তাহলে রমাদান মাসে ততটা কষ্ট হবে না। আর যখন আমরা রমাদান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করব, তখন থেকে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাত এর ফজিলত দেওয়া শুরু করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দেব না যেটার মাধ্যমে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এটাই তো বলবেন, আমরা তো শুনতে প্রস্তুত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, এবং মসজিদে বেশি বেশি আসা যাওয়া করা, ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাতি, এবং এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। তিনটা কাজের কথা বলছে। এক হলো কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করা, দ্বিতীয় নাম্বার মসজিদে বেশি বেশি আসা যাওয়া করা ভালো নিয়তে, তৃতীয় নাম্বার এক নামাজের পর দ্বিতীয় নামাজের অপেক্ষা করা। এই তিনটা কাজ যে করতে পারবে, রাসূল বলছে যে তার গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করবে এবং জান্নাতে তার মর্যাদাও বাড়িয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এখানে দেখেন, মূল আমল কিন্তু নামাজ। আপনি নামাজের উদ্দেশ্যে কিন্তু ওযু করেন, আর মসজিদে আসা যাওয়া মানে কি, আপনি নামাজ পড়বেন
নামাজের জন্য। কিন্তু মূল আমল হলো কিন্তু নামাজ, মূল আমলটা হলো কি নামাজ। এই বাকি যে তিনটা বিষয় বললাম এটা হলো নামাজের প্রস্তুতি, ভালোভাবে ওযু করা, মসজিদে আসা যাওয়া করা, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা, এটা হলো প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ব্যক্তি এই নামাজের জন্য যে প্রস্তুতি নিতেছে এই প্রস্তুতিটার মধ্যেও রাসূল বলতেছে সওয়াব আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। সুবহানাল্লাহ, এই প্রস্তুতিটার মধ্যেও সওয়াব নির্ধারিত। এই যে প্রস্তুতির যে একটা পর্ব চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেছে প্রস্তুতির পর্বেও সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, হাদিসে আসছে যে আমা ইন্নাকুম ফি সালাতিন মান তাদারতুমুহা, তোমরা যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় ছিলে ততক্ষণ তোমরা নামাজের মধ্যেই ছিলে। সুবহানাল্লাহ, নামাজের অপেক্ষায় যতক্ষণ ছিলাম ততক্ষণ নামাজের মধ্যে, মানে নামাজ পড়লে যে সওয়াব, এই অপেক্ষা করাটাও কি সমপরিমাণ সওয়াব। এই জন্য এখন থেকে যদি পবিত্র রমাদানের প্রস্তুতি আমরা নিতে পারি তাহলে আমাদের রমজানের এই যে রহমত, মাগফিরাত, নাজাত এগুলো আল্লাহ পাক আমাদেরকে আগে থেকে দেওয়া কি করবে, শুরু করে দেবে। শুধু আমাদের প্রস্তুতি নেওয়া দরকার সেই অনুপাতে। তো রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন কাদের উপর? যারা কাণ্ডজ্ঞান সম্পূর্ণ মুসলিম নর-নারী, মুসলিম নর-নারী, পুরুষ যারা প্রাপ্তবয়স্ক পুরুষ, বালেগ হওয়ার পর থেকে রোজা ফরজ। বালেগ এবং মুকিম সুস্থ এমন পুরুষের জন্য নামাজ রোজা রাখা ফরজ, আর মহিলাদের জন্য বালেগা হওয়ার পর থেকে হায়েজ নেফাস থেকে মুক্ত এবং মহিলাদের উপরও পবিত্র রমাদানের 30টি রোজা রাখা ফরজ। আল্লাহ পাক এটা ফরজ করে দিয়েছে। আর এমনিতে যে ছোট সন্তানগুলো আছে নামাজের যেমন আদেশ করা হয়েছে 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের আদেশ করো, আর 10 বছর বয়স হলে সন্তানগুলোকে সাথে রেখে রেখে নামাজ শিক্ষা দাও এবং মাইক দিয়ে হলেও তাদেরকে নামাজ পড়াও। এই ঠিক আদেশটা আবার রোজার মধ্যেও 7 বছর বয়স হলে সন্তানকে তার শক্তি যতটুকু পড়ায় তাকে রোজার আদেশ করা, যে রোজা রাখা, কলা কৌশলে তাদেরকে রোজা রাখার অভ্যাস করা। আর 10 বছর যখন সন্তানের বয়স হয়ে যাবে তখন তাকে কিছু প্রহার করে মায়ের দিয়ে হলেও রোজা রাখার অভ্যাস করা। এই অভ্যাসটা যদি আমরা ছোটোবেলা না করাই, ছোট ছোট বলে যদি তাদেরকে ছেড়ে দেই যে সে শুকিয়ে যাবে ছোট মানুষ, তাহলে দেখা যাবে 20 বছর হয়ে গেলেও তাকে নিজে নিজে সে ছোটই মনে করবে, রোজা রাখবে না। এই যে বদ অভ্যাসটা আমি আপনি গার্জিয়ান হয়ে শিখাই দিয়ে গেলাম, এটা জাহান্নামে পুরার জন্য নিজেও জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নিলাম। কি দয়া আমরা দেখাইলাম সন্তানের প্রতি, এটা দয়া না, এটা সন্তানকে ধ্বংস করার একটা রাস্তা। দয়া কিভাবে হয়? আপনার সন্তান যদি রোজা না রাখে তাহলে তো সে কবরে আগুনে পড়বে। কি পড়বে? কবরের মধ্যে আগুনে পড়বে। আর আপনি দুনিয়ার মধ্যে দয়া দেখান, সে শুকায় যাবে, তার শরীর নষ্ট হয়ে যাবে। এখানে আপনি ছেড়ে দিয়ে সেখানে আগুনে পোড়ানোর জন্য কি রেডি করতেছে। এটা কোনো দয়া না, এটা কোনো প্রকৃত ভালো মা বাবার কোনো কর্তব্য বা এরকম কোনো কাজ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে লালন পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। রোজা না রাখলে কি শাস্তি গত সপ্তাহে বলেছিলাম যে বেরোজাদারের পায়ের যে মাংসপেশি আছে, পায়ের মাংসপেশিকে ঝুলিয়ে রাখা হয়, পায়ের মাংসপেশিতে লোহা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়, আর মাথাটা নিচের দিকে, আর 2 মুখ এইভাবে ছিঁড়ে ফেলা হয়, আর মুখ দিয়ে টপ টপ করে রক্ত পড়তে থাকে। যারা ইচ্ছাকৃতভাবে রোজাগুলো ভেঙে ফেলে তাদের এই ভয়াবহ শাস্তি। তো রোজা রাখলে কি প্রতিদান? প্রতিদানের শেষ নাই, অনেক প্রতিদান। রোজা রাখলে অনেক প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেবেন। এখন রোজা যে ফরজ, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। এটাকে অস্বীকার করা, না মানার কোনো শরত নাই। কোনো ব্যক্তি যদি এটাকে অবজ্ঞা করে, কটাক্ষ করে, রোজা নিয়ে তার ঈমান থাকবে না। কারণ এটা ফরজ বিধান, এটা ফরজ বিধান, আপনাকে রাখতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رب العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল কি জন্য রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা তোমাদের ভিতরে ঢুকাইতে পারো আমার ভাই আরেকটা আয়াত আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন রোজা রাখে আমার বাইরে এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রোজাগুলোকে তোমাদের উপরে শুধু ফরজ করি নাই তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজা ফরজ করেছিলাম এখন রোজা রাখলে কি প্রতিদান রোজা রাখলে রোজা যদি আমরা রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় যদি আমরা রোজা রাখতে পারি কি লাভ এর মধ্যে এক নম্বর লাভ হলো রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা প্রত্যেক নেক আমলের প্রতিদান নির্ধারিত রয়েছে যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পুরস্কৃত করবে কিন্তু রোজার বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি আলাদা রেখেছেন আল্লাহ পাক বলেন যে রোজার বিষয়টা আমার জন্য আমি আল্লাহ নিজেই এটার প্রতিদান দেব এবং কি দেব সেটাও আমি জানাই না বিনা হিসাবে দেব বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লু আমালি বিনি আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু আল্লাহ পাক বলতেছেন রোজার বিষয়টা আলাদা এবং এই রোজাটা আমার জন্য এবং বান্দা শুধু আমি আল্লাহর জন্যই রেখেছে এই জন্য আমি আল্লাহ তাকে নিজেই প্রতিদান দেব এবং কি পরিমাণ দেব বিনা হিসাবে আমি আল্লাহ তাকে প্রতিদান দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছে যে বান্দা শুধু আমার জন্য সে নিজের পানাহারকে পরিত্যাগ করেছে নিজের প্রবৃত্তিকে সে নিয়ন্ত্রণ করেছে শুধু আমি আল্লাহর জন্য এই জন্য আমি আল্লাহ নিজেই তার প্রতিদানটা দেব তো এই রোজার প্রতিদান এটা এই জন্য হতে পারে যে রোজাটা রাখলে এটার মধ্যে ধৈর্যের একটা পথ দেখা যায় রোজা রাখা একটা অনেক বড় ধৈর্যের বিষয় রোজা রাখাটা একটা ধৈর্যের বিষয় এটা ধৈর্যের একটা ফলস্বরূপ আল্লাহ পাক কোরআনেও বলতেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্য ধারণকারীগণের জন্যই অগণিত সওয়াব রয়েছে প্রতিদান রয়েছে সুবহানাল্লাহ রোজা রাখাটাও ধৈর্যের বিষয় আর এই ধৈর্য ধারণকারীদের জন্যই আল্লাহ পাক কি রেখেছেন অগণিত সওয়াব রেখেছেন আমার ভাইরা সকল মাখলুকের স্রষ্টা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রোজাদারকে প্রতিদান দিবেন এটা কি পরিমাণ দিবেন ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রোজাদারকে প্রতিদান দিবেন সেই প্রতিদানকে কোনো ওজন করা হবে না কোনো মাপা হবে না বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বিনিময় দান করবে সুবহানাল্লাহ বিনা হিসাবে দিবেন মাপ বেরো না ওজন করবেন না সুবহানাল্লাহ আমরা তো দুনিয়াতে অনেক জিনিসপাতি কিনি মাপার উপরে আমাদের নির্ভর যে 1 কেজি এতটুকু
আমরা মাপ অনুযায়ী পরিমাণটা বুঝি চলি, কিন্তু আল্লাহ পাকের যেই প্রতিদানটা রোজাদারকে দিবেন বলতেছে সেটা ওজনও করা হবে না, মাপাও হবে না। মাপা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ভাইরা, এই হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর, রোজা যদি কোনো ব্যক্তি রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন পানি পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই তাকে পানি পান করাবেন। যে কঠিন মুহূর্তে কিয়ামতের দিন মানুষ তৃষ্ণায় থাকবে, একবারে হাহাকার থাকবে, পানির তৃষ্ণায় হাহাকার থাকবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে পানি পান করাবেন। ওই পানি যখন ইমানদার ব্যক্তি পান করবে একবার, তখন আর বিচারের শেষ পর্যন্ত তারা পুরো দিন কখনোই তৃষ্ণা অনুভব হবে না। শুধু রোজা রাখার প্রতিদান। যদি রোজা রাখেন তাহলে পাওয়া যাবে, রোজা যদি আমরা না রাখি তাহলে এই প্রতিদান পাবো না। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর এটাকে অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি গরমকালে রোজা রাখবে, যে ব্যক্তি গরমকালে রোজা রাখবে আর সেই গরমের কারণে তার যেই তৃষ্ণা পাবে, ওই কাল কিয়ামতের ময়দানে যেই তৃষ্ণা পাবে, ওই তৃষ্ণা আল্লাহ পাক পানি দিয়ে তা নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রোজাটা হলো আমার জন্য, আমি আল্লাহ নিজেই তার প্রতিদান দেব। আর কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিদের জন্য একটি পানির হাউস থাকবে, আর ওই হাউস থেকে শুধু রোজাদার ব্যক্তিরাই পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একটা হাউস নির্ধারণ করে রাখবে আল্লাহ পাক, যেটা শুধু রোজাদারদের জন্য লিখে রাখা হবে, এটা শুধু রোজাদারদের জন্য এই পানির হাউসটা, আর এই হাউস থেকে শুধু রোজাদার ব্যক্তি পান করতে পারবে, অন্য কোনো ব্যক্তি সেখানে আসলে পারবে না। তাহলে দুইটা লাভ আমরা দেখলাম। এক নম্বর, আল্লাহ পাক বিনা হিসাবে আমাদেরকে প্রতিদান দিবেন, যেটা ওজন করা হবে না, মাপাও হবে না। দ্বিতীয় নম্বর যেটা, যে আল্লাহ পাক রোজাদারকে পানি পান করাবেন, আর হাউস কিয়ামতের দিন একটি হাউস আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন, পানির হাউস, যেটা থেকে শুধু রোজাদাররাই পান করতে পারবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজাটা তার জান্নাতে যাওয়ার একটা পথ, জান্নাতে যাওয়ার, জান্নাত লাভ করার একটা পথ, জান্নাত লাভ করার একটা পথ হলো বা মাধ্যম হলো এই রোজা। যে ব্যক্তি রোজা রাখবে, রমজানের এই ফরজ রোজাগুলো যে রাখবে, সে এই রোজার মাধ্যমে জান্নাত পাইতে পারবে খুব সহজে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের সাথে মিলায় নিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপর রাসূল বলতেছে, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখবে এবং এরপরে সে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তারপর বলতেছে, হাদিসের মধ্যে তিনটা পাইলাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা নসিব হওয়া ভাগ্যের ব্যাপার। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় রোজা রাখছে, এমন না যে মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমাকে যেন বেরোজাদার না ভাবে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান, আমি এই সমাজের মধ্যে একটি দাপটশীল লোক, যদি রোজা না রাখি তাহলে সব মানুষের সাপোর্ট আমি সবসময় পাবো না, এই জন্য রোজাটা রাখছি, এই উদ্দেশ্যে, দুনিয়ার লোভের লৌকিকতার উদ্দেশ্যে রাখলে হবে না। একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় যদি রাখে, আর এটাই হলো তার শেষ আমল, মানে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় তার মৃত্যু হয়েছে, আল্লাহ পাক বলছে সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং বলতেছে, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় দান সদকা করবে, আর এই দান সদকার পরেই সে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক বলতেছে তাকেও আল্লাহ পাক জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে হযরত আবু
চলে গেল। তারপর আবার আরেকদিন রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমল একটা বলেন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহ পাককে সন্তুষ্টির আশায় রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে অনেক ফজিলত, অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, রোজাটা আমি আল্লাহর জন্যই তুমি রাখো। কোনো পাগলে দেখবেন সারাদিন না খেয়ে থাকবেন, পাগলও সেটা করবেন। তো আমরা মানুষ সারাদিন না খেয়ে আল্লাহ পাককে দেখাইতেছি যে আল্লাহ আপনার জন্য সব ত্যাগ করলাম, স্ত্রীর সাহচর্য ত্যাগ করলাম, এরকমভাবে সকল প্রকারের পানাহার ত্যাগ করলাম। এটা আল্লাহ পাক দেখে অনেক খুশি হয়, অনেক খুশি হয়। এই জন্য আল্লাহ পাক বলছে, রোজাটা আমার জন্য, আর আমি আল্লাহ নিজেই তার প্রতিদান দেব। আর যত নেক আমল আমরা করি, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আরও যত সৎ কথা ভালো কাজ করি, এগুলোর জন্য সওয়াব নির্ধারিত আছে। ফেরেশতাদেরকে বলা হয়েছে যে সে যদি কখনো এই আমল করে, তারপরে তার জন্য এই সওয়াব তুমি লিখতে পারবে, এর বাইরে না, এটা নির্ধারণ করা। কিন্তু এই রোজার বিষয়টা তোমাদেরকে আমি দেই নাই। এই রোজার প্রতিদান আমি কি দেব কি না দেবো, এটা আমি আল্লাহর কাছে। তোমরা অন্যান্য নেক আমলের প্রতিদান সেটা লেখো, এটা লেখার অনুমতি আমি আল্লাহ আমাদেরকে রোজা রাখার জন্য এখন থেকে আমাদের মনোভাব তৈরি করা উচিত। যারা আগে থেকে রোজা রাখে নাই তাদেরও এখন থেকে অভ্যাস করা উচিত। কিভাবে অভ্যাস করবেন? অন্তত 8, 9, 10 দিন আছে, আপনি 1টা 2টা রোজা রাখেন, এমনিতেই আল্লাহকে সন্তুষ্টি আছে, একটু টেস্ট করে দেখেন, 2-3 রাখেন, তারপর দেখবেন মোটামুটি একটা অভ্যাস হয়ে যাবে। আর হঠাৎ করে রমজান শুরু হইলো, আগে কোনো রোজাই রাখছেন না, তখন দেখা যাবে আপনি এই দুপুরবেলা রোজা ভেঙে ফেলবেন। তাহলে কিন্তু কঠিন শাস্তি আপনার অপেক্ষা করবে।